আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, একই কাগজ একই বই, তবু খরচে পার্থক্য, এনসিটিবিকে ঘিরে প্রশ্ন। 2026 শিক্ষাবর্ষে বিনামূল্যের মাধ্যমিক পাঠ্য বই মুদ্রণ নিয়ে আবারও অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবার নবম শ্রেণীর বই মুদ্রণে আগের তুলনায় বেশি দাম নির্ধারণ করেছে। কাগজ, কালি ও অন্যান্য উপকরণ একই থাকলেও কেন এই খরচ বাড়ল, সেই প্রশ্নই এখন সংশ্লিষ্ট মহলে। সূত্র জানায়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বই ছাপায় প্রেস মালিকরা প্রতি ফর্মা গড়ে 2 টাকা 80 পয়সা দর দিয়েছেন, কিন্তু নবম শ্রেণীর বইয়ের ক্ষেত্রে সেই একই কাগজ ও স্পেসিফিকেশনের খরচ ধরা হয়েছে প্রতি ফর্মা 3 টাকা 20 পয়সা, অর্থাৎ প্রতি ফর্মায় 40 পয়সা বা প্রায় 15% বাড়তি খরচ। এই অতিরিক্ত অর্থ কেন এবং কোন খাতে খরচ হচ্ছে তার কোনো সঠিক ব্যাখ্যা এনসিটিবি থেকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, এনসিটিবির কিছু কর্মকর্তার যোগ সাজশে প্রেস মালিকদের সঙ্গে আতাত করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা চলছে। এর আগে উচ্চমূল্যের কারণে প্রথম দফার কয়েকটি দরপত্র বাতিল করা হয়েছিল, কিন্তু দ্বিতীয় দফায় পুনঃ দরপত্রে সরকার প্রায় 321 কোটি টাকা সাশ্রয় করেছে। বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান নয়া দিগন্তকে জানান, একই সাথে বেশি মূল্য দিয়ে বই মুদ্রণে এনসিটিবির কোনো কর্মকর্তা বাড়তি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করছেন কিনা সেটিও অনুসন্ধানের দাবি রাখে। বছরের শেষ সময়ে বই যাচাইয়ের সুযোগ থাকে না, এই সময় কেউ যাতে মানহীন বই সাপ্লাই করতে না পারে সেই উদ্যোগও নিতে হবে। অভিজ্ঞ প্রেস মালিকদের একাংশ বলছেন, কম দামে বই ছাপতে গিয়ে মান বজায় রাখা প্রায় অসম্ভব। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যেই বই স্কুলে পৌঁছে দিতে হবে, তাই মান ও সময়ের সমন্বয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতি বছরের মতো সরকার বিনামূল্যে বই বিতরণ করবে নতুন বছরের প্রথম দিনে, কিন্তু বই যদি মানহীন হয় তবে এই বই উৎসবের সাফল্য প্রশ্নবিদ্ধ হতে পারে। শাহানা জাহান, নয়া দিগন্ত।